তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আইবিএফসি কে নিয়ে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো আইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য। তো কোন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো, তো কত বছরের জন্য সই করাচ্ছে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে। তো লুকা নতুন দলে যোগ দিচ্ছে, তো কোন দলে যোগ দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ব্যবসার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি কে নিয়ে। তো যে প্লেয়ারটাকে চূড়ান্ত করলো, তো সেই প্লেয়ারটা হলো চেন্নাই এফসির প্লেয়ার ফারুক চৌধুরী। তো ফারুক চৌধুরীকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের ভারতীয় প্লেয়ার, যথেষ্ট ভাই ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার এই ফারুক চৌধুরী। তো ফারুক চৌধুরী এই সিজনে চেন্নাই এফসির জার্সি গায়ে অসাধারণ কিন্তু খেলেছে। তো যে কটা ম্যাচ খেলেছে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারের সঙ্গে এই বছরে 2025-31 কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে চেন্নাই এফসির। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই ফারুক চৌধুরীকে পারবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই ফারুক চৌধুরীকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য বিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই ফারুক চৌধুরীকে 2 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো যদি সব ঠিকঠাক থাকে এই ফারুক চৌধুরীকে আমরা পরের সিজনে আইএসএল এ ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো, যদি সব ঠিকঠাক থাকে। তো কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই ফারুক চৌধুরীকে সই করাতে পারে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই ফারুক চৌধুরী ইবিএফসি টিমে আসলে কীরকম হবে। তো আমার মতে এই প্লেয়ারকে যদি সই করাতে পারে তাহলে সব থেকে কিন্তু ভালো কিন্তু হবে ভাই। তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যতটুকু আপডেট দিলাম ফারুক চৌধুরীর ব্যাপারে একদম কিন্তু সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে। তো লুকা বর্তমানে পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো এই সিজনে পাঞ্জাব এফসির হয়ে 10টা কিন্তু গোল কিন্তু করেছে লুকা। তো লুকা যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু স্ট্রাইকার ভাই। তো পাঞ্জাব এফসির সঙ্গে এই বছরে 2025-31 মে কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে লুকার সঙ্গে পাঞ্জাব এফসির। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই লুকার সঙ্গে আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না পাঞ্জাব এফসি। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই লুকাকে একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছে। তো সেই ক্লাবটা হলো চেন্নাই এফসি। তো চেন্নাই এফসি এই লুকাকে একটা ভালো কিন্তু অফার করেছে দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় লুকা পাঞ্জাব এফসি ছেড়ে কোন ক্লাবে যোগ দেয়, চেন্নাই এফসিতে নাকি আইএসএলের অন্য কোনো ক্লাবে। তো এখন এটাই দেখার বিষয়। এই লুকার সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না পাঞ্জাব এফসি, তো তোমরা ধরেই নাও। তো কালকে কিন্তু সুপার কাপের কিন্তু সেমিফাইনাল ম্যাচ রয়েছে, মোহনবাগান ভার্সেস এফসি গোয়া। তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু হবে। তো দুটো টিমে কিন্তু জিততে চাইবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কালকের ম্যাচে কোন টিম জিতবে, মোহনবাগান নাকি এফসি গোয়া। তো খেলাটা শুরু হবে 4:30 PM। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।